দশমীর দিনের সব সখী গন্ধে এখানেও আছে। এই যে সবাই এই 8টি থালি নিয়ে সবার কাছে যেতে হয়। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। তো চলো, আজকে সকালে একটু করে ফুটেজ নিয়েছিলাম আমার ব্রেকফাস্টের দিন, আর কিছু শ্যুট করা হয়নি। এখন আমি লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে ভেবেছি আমার ড্রেসিং মিররের সামনে যত মেকআপের জিনিস আছে ওগুলোকে একটু সুন্দর করে ডেকোরেট করি, আর মিররটাকেও সুন্দর করে যদি পারি তো ডেকোরেট করব। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, রঙিন এপিসোড। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। লাঞ্চ মেনুতে আছে আমার ভাত, আর এই যে কুমড়ো দিয়ে, শোলা কচু দিয়ে, পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম যেখানে ঘেটে হয়ে গেছে সব, আর স্যালাড আছে, আর এই যে পাতলা করে মুগের ডাল আছে। তো চলো, এই যে আমার লাঞ্চ মেনু আজকে। লাঞ্চ কমপ্লিট, এসে পড়েছি। আর এইগুলোকে না আমি বের করে নিয়েছি, এই যে খুব সুন্দর আর্টিফিশিয়াল মানি প্লান্টগুলো, যেগুলো গণেশ পুজোর সময় লাস্ট ইয়ার যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা দেখে থাকবে, এগুলো দিয়ে ডেকোরেট করা হয়েছিল গণেশ পুজোর যে আমাদের টেম্পলটা সাজানো হয়েছিল। আর আমার মিররের সামনের সিচুয়েশনটা ঠিক এরকম। তো ভাবছি একটু কিছু করা যেতেই পারে, তো দেখা যাক। আর এইটাকে ভাবছি চেঞ্জ করে দেবো, কারণ এইটা যে না, এটা আমি যখন এসছিলাম এখানে তানজানিয়াতে তখন থেকে আমার সাথে চলছে। তো ভাবছি আর ভালো লাগছে না, একটু পুরনো পুরনো হয়ে গেছে। এটা ওয়াশ করে বরঞ্চ ব্যালকনিতে যদি এটাকে সাজিয়ে রাখি, আই থিঙ্ক দেখতে ভালো লাগবে। বাট এটা একদিকে ভালো ছিল যে আমার যত ক্লাচার আছে না, এগুলো সব আমি এখানে হোল্ড করে রাখতে পারতাম সব কিছু। বাট মাঝে মাঝে এখানে ওখানেও পড়ে থাকে যদিও বা। তো যাই হোক, চলো এই জায়গাটা একটুখানি সুন্দর করে সাজিয়ে নিই মনের মতন করে। সেই বানিয়েছিলাম এইটাকে, বলেছিলাম আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, এই যে এইটা সেইটা। বাট এই ধারটা কমপ্লিট হয়নি। এই ধারটা কি বলবো, আমার ড্যাডা এতদিন ধরে আসছে না, যে পুরনো একটা ড্যাডা, ও অনেক দিন ধরে আসছে না। ওকে পয়সা দিয়েছিলাম যে এক পাশেই লাগানো হয়েছে, আরেক পাশের জন্য তুই আমাকে এনে দে। বাট ওরও পাত্তা নেই, আমার এই জিনিসেরও পাত্তা নেই। তো যাই হোক, ভাবছি ঠিক আছে চলো এটাকে আমি ম্যানেজ করে নিই। ওই পাশটা তো ওই দিকটাতে থাকবে, এই পাশটা এই দিকটাতে থাকবে, তো এরকমভাবে পেতে ফেলছি। তো এই আর কি, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই যে এরকমভাবে।
এই যে আমার ড্রেসিং মিররের ফাইনাল লুক। এই যে যেটা ছিল মানি প্ল্যান্ট আর্টিফিশিয়াল, ওটাকে এখানে ডেকোরেট করে দিয়েছি, বেশ ভালো লাগছে। এই যে আমার বানানোর এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভাবছি আরও কটা বানিয়ে নেবো, কারণ এই ক্লথটা না আরও আছে, শুধু এইটা ডেটাকে দিয়ে আনাতে হবে। তো আরও কটা বানিয়ে নেবো। এটা কিন্তু আমি সম্পূর্ণই হাতে সেলাই করেছি, কোনো মেশিনে নয়। একদম ফ্রি টাইমে বসে বসে নিজের এই টাইমগুলোকে স্পেন্ড করেছি। যাই হোক, সুন্দর করে আমার এই যে মেকআপের জায়গা গোছানো হয়ে গেছে। সত্যি বলতে এই জিনিসটা যে বানিয়েছি, টেবিল ক্লথ যাই হোক যাই বলো, এটাকে এখানে ডেকোরেট করে না, এই সিম্পল লুকটা না আরেকটু যেন সুন্দর টাচ আপ দিয়ে দিয়েছে, মানে একটু সুন্দর করে তুলেছে। এখানটা আগে একদমই সিম্পল ছিল, এটা তোমরা দেখেছো অনেক ভিডিওতে, অনেক শর্টে। এখন দেখো অনেকটা সুন্দর কিন্তু হয়ে উঠেছে। সত্যি বলতে এইসব ছোট ছোট জিনিসগুলো, ছোট হলেও আমার কাছে অনেকটা বড়, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই না আমাকে অনেকটা ইন্সপায়ার করে যে আরও সুন্দর সুন্দর কাজ করার জন্য। মানে যেহেতু নিজের চোখে দেখতে সুন্দর লাগে, আর চোখ দিয়ে যখন দেখতে সুন্দর লাগে না, নিজের মনটাও তখন অনেকটা সুন্দর হয়ে যায়। তার জন্য আরও অনেক বেশি বেশি করে আমি ইন্সপায়ার হই। কাজ করার পর এনার্জি ড্রিঙ্ক, বাট এনার্জি ড্রিঙ্কটা হচ্ছে আজকে স্পেশাল। এটা হচ্ছে বিটরুটের আর আপেলের এনার্জি ড্রিঙ্ক। আমার যে এনার্জি ড্রিঙ্কটা যেটা আমি সবসময় খাই, ওটা ক্যান্সেল করে দিয়েছি আজকের জন্য। তো ভাবলাম একটুখানি এই জুসটা বানিয়ে নিই, এটা একটু খাই, হালকা করে রেস্ট নিই, আবার কাজটা। সত্যি খুব সুন্দর। তোমরা যারা বিটরুট খাও না, এভাবে একটা ড্রিঙ্ক বানিয়ে দেখো, খুব ভালো লাগে। আপেলের সাথে একটু গাজরও দিতে পারো, একটু লেবু, একটু বিট লবণ, খুব সুন্দর লাগে খেতে। আদা সামান্য চলে এসছে, ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছি, আর নেটফ্লিক্স চালিয়েছে এখানে। তো ওরা খেয়ে নিক, ওদের সাথে একটু বক বক করবো ওরা খেতে খেতে, ততক্ষণ আমার জুসটাও ফিনিশ হয়ে যাবে। দেন ওরা ওদের স্টাডি নিয়ে বসবে, আর আমি আমার কাজ করব। তো জুসটা খাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, এখন প্রায় ঘটির কাটাতে 6:10 মতো বাজছে। তো সন্ধে হয়ে গেছে, আমাকে বললাম সন্ধে বাতি জ্বালিয়ে দিতে, আর আমি ওদিকে যাই কিছু একটু স্ন্যাক্স বানাই। যে আমি ওখানে সেওপুরি বানিয়েছি, মানে পাপড়ি চাট, অনেকটা খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে ওরা বানিয়েছে হচ্ছে একটু ইন্ডোমি এখানকার ফ্লেভার। তো খুব টেস্টি খেতে, ওদের লাগে, এটা আমার লাগে না। তো এখানকার ফ্লেভার। তো আমাদের সন্ধ্যের নাস্তা এটাই, হয়তো আমার এটা ডিনার। তো চলো এটাকে এনজয় করি। নাস্তা না হয় আমরা করলাম, কিন্তু সোনা তো এসে খাবে। 7:15 বেজে গেছে, সোনার আসার টাইম তো প্রায় পেরিয়ে গেছে, যেহেতু যেদিন মিটিং থাকে সেদিন লেট করেই আসে। তো যাই হোক, সোনা এরা একদম ডাইরেক্ট ডিনার, আমি আর ডিনার করবো না। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে যেহেতু কালকে ওরা বলছে ঝাল সিমই নিয়ে যাবে, তো সকালে উঠে একটুখানি হজবরল হয়ে যাবে বলে আমি ঝাল সিমইর জন্য এখনই বানিয়ে রাখছি ঝাল সিমইটার। এইটা দিয়ে কিন্তু ঝাল সিমই বানানো হয়, আশা করি তোমরা অনেকেই জানো এর সম্বন্ধে, তাও একবার বললাম। এই যে আমাদের একটা অ্যালবাম, বাট এটা অ্যালবাম নয়, এখানে যত ডকুমেন্টস রাখার এই ফাইলটা, তো আমরা এটাকে অ্যালবাম বানিয়ে ফেলেছি, লাইক অ্যালবামের মতন দেখতে। তো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আজকের এই ফটোগুলো। এইগুলো হচ্ছে ওই কি বলে
আদর্শ আমার স্কুল থেকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছিল, তো ওখানে ওরা প্রোগ্রাম করেছিল, তো তারই এই যে ফটো। আর হচ্ছে গিয়ে আমি এই যে গিফটের সাথে এরকম খুব সুন্দর একটা লেখা পেয়েছিলাম আমাদের লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে, তো এই লেখাটাকেও আমি যত্ন করে রেখেছি। এখানে আমাদের বেঙ্গলি কমিউনিটিরই একটা দিদি আছে, ওই দিদি আমাকে এটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, তো ওটাকেও আমি এখানে যত্ন করে রেখেছি। আর এখানে আমাদের সব ফটো, এটা হচ্ছে এই জাস্ট লাস্ট ইয়ারের আমাদের দশমীর দিনের সব সখীগণদের ফটো। এখানে সব সখীগণরা আমরা এখানে বসে আছি, এই যে আমি এই যে এখানে 108টা প্রদীপ যখন জ্বালানো হয় ধুনুচি নাচের সময়, এখানে আদর্শ ঘন্টা বাজাচ্ছিল, এখানে আদর্শ রামান। দেন এখানে আছে সব বাচ্চাদের, আমাদের কমিউনিটি যত বাচ্চা আছে সব বাচ্চাদের। এখান থেকে কিছু কিছু বাচ্চা চলেও গেছে যদিও বা ইন্ডিয়াতে, 3 জনা মিলে। এখানে আমরা 4 জন, এখানে 2 ভাই, এখানে আমরা সখীগণরা, এই যে এখানেও সব সখীগণরা, এই যে সব সখীগণরা, এই যে এখানে আমি আর এই শুক্লা বলে একজন আছে আমার জুনিয়র। এই যে আরতির পরে যে আরতি দেখানোর পর যে মানে আরতি ঠাকুরকে করার পর এই আরতির থালি নিয়ে সবার কাছে যেতে হয়, তারা আরতি নেয়, তো সেই সময়কার ফটো তোমরা ভিডিওতে দেখে থাকবে অনেকবার। অ্যান্ড এটাও সব সখীগণ এবং তাদের সবাই হাজব্যান্ড। আমরা তো 4 জন এখানে আছি, তাছাড়া যারা ছিল তাদেরকেও ডেকে ডেকে নিয়েছি যে সবাই এসে সবাই মিলে ফটোটা তুলি। এখানে শ্যাডো আসছে, আমি এখানে করে দেখাই। আর এই যে আরতির সময় এই যে আমাদের একটা কার্ড তৈরি হয়েছিল আদা সামান্যের ড্রয়িং, মানে সব বাচ্চাদেরই ড্রয়িং এখানে নেওয়া হয়েছিল। এখানে আদা সামান্যের ড্রয়িংও আছে, যেমন এটা হচ্ছে আদর্শের ড্রয়িং আর এটা হচ্ছে আমানের ড্রয়িং। এটাও আমি লাস্ট ইয়ার তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে লাস্ট ইয়ারের ফটো, দশমীর দিনের। এটাও লাস্ট ইয়ারের ফটো, এটাও লাস্ট ইয়ারের ফটো। তো এই যে এখানেও আর্টের ইয়ে আছে, এখানেও আছে সখীগণদের লাস্ট ইয়ারের ফটো। এই যে সখীরা সবাই, এই যে এখানে দেন এখানে আছে, এখানেও আছে, এই যে সবাই এখানে সব সখীরা না, এখানে সব দিদিরা, বড় দিদিরা নিচে বসে আছে, আমরা ছোট বোনরা পেছনে দাঁড়িয়ে এই ফটোটা। আর আমান হচ্ছে গিয়ে ঢাক বাজাচ্ছিল পুজোর সময়। আর এখানে এই জাস্ট জানুয়ারি মাসে আমাদের যে র্যাম্প ওয়াক ছিল এসপিসিসিতে, হাই কমিশনার অফ ইন্ডিয়াতে, তো এসপিসিসি না, সরি ভুল বললাম, হাই কমিশন অফ ইন্ডিয়াতে ইন্ডিয়ার তরফ থেকে স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান হয়েছিল, যেখানে নাচ গান ছিল, সেখানে আমাদের র্যাম্প ওয়াকও ছিল। তো এই যে আমি এই ড্রেসে, সোনাই ড্রেসে, আদর্শমান হোস্ট করছিল আইসক্রিম শো, ওরকমই কিছু একটা। তো ব্যাস এই হলো আমাদের এই লাস্ট 2 বছরের এখানে এই ফটো কালেক্ট করে রেখেছি। আর আমার আদর্শকে দিয়েছি আমি এখান থেকে সুন্দর ফটো চুজ করে এই অ্যালবামটার মধ্যে লাগাতে। এই যে আমি আদর্শকে কাজ দিয়ে গেছিলাম, কাজটা ডান হয়ে গেছে। ডিনার করে আমরা এখন বেরোচ্ছি। কোথায় না দোকানে আইসক্রিম খাওয়া নিয়ে আমরা আইসক্রিম খেতে যাচ্ছি। 10:45 বাজে। 2 দিন ধরেই বলছি আইসক্রিম খাবো, তার আগে থেকে আদার্স বলছিল আইসক্রিম খাবো, বাট ফাইনালি আজ সোনার মতি ভ্যাম হয়েছে আর আমাদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছে। আইসক্রিম খেয়ে এই যে স্নো ক্রিম থেকে বেরোচ্ছি। আচ্ছা, সবটার নাম হচ্ছে স্নো ক্রিম। তো চলো বাড়িতে গিয়ে আর ব্লগটা শেষ করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সময় নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, চলো বাই।